আনছি, 7বার বাংলাদেশ সশস্ত্র বাহিনী আনছি, 3বার নাঙ্গলকোট থানায় পুলিশ আনছি। এখনো পর্যন্ত আমার জায়গাটা কোনো মীমাংসা করতে পারে নাই। এই নাঙ্গলকোট থানায় লক্ষ্মী পদুয়ার মাটি জায়গা চোরের ঘাঁটি। এই লক্ষ্মী পদুয়ার মাটি সন্ত্রাসের ঘাঁটি। তাই কিছু সন্ত্রাসীর কারণে আজ আমার এই জায়গাটা উদ্ধার হতেছে না। তাই আমি প্রিয় দেশবাসীর কাছে আবারও দ্বিতীয়বার আহ্বান জানাচ্ছি, এই লক্ষ্মী পদুয়াতে যত জায়গা চোর আছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে আবারও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমি আহ্বান করছি দেশবাসীর কাছে। ভাই প্রিয়, প্রাণ প্রিয় আমার ভাইরা, যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আমার ভিডিওটা সর্বোচ্চ আপনারা শেয়ার করে দিবেন। লক্ষ্মী পদুয়ার মাটি জায়গা চোরের ঘাঁটি, লক্ষ্মী পদুয়ার মাটি চাঁদাবাজের ঘাঁটি। যারাই কিনা আমার জায়গার বিরুদ্ধে যারা আমার চাঁদা চাইতেছে তাদেরকে সর্বোচ্চ আইনের আওতায় আনার জন্য আমি প্রিয় দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি। যে কোনো একজন হৃদয়বান ব্যক্তি, সরল সরল ব্যক্তি যে কিনা চাঁদাবাজের পক্ষে নাই, জায়গা চোরের পক্ষে নাই, সেই কিনা এই ভিডিওটা যদি কেন তার চোখে পড়ে সর্বোচ্চ আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা চোর তারা আমার ভিডিওটা দেখবেন না, যারা চাঁদাবাজ তারা আমার ভিডিওটা দেখবেন না। যারা কিনা খুন খারাপির সাথে জড়িত, যারা কিনা মা পরের হক খাইবার জড়িত, যারা পরের অন্য জায়গা জমি দখল করে যারা লুটপাট করে খায়, এই লুটপাটের যারা সহযোগিতা করে তারা আমার এই ভিডিওটা দেখবেন না। তাই লক্ষ্মী পদুয়ার মাটি যারা আমার এই মাটি চুরি করছে তাদের মায়ের চুরি, লক্ষ্মী পদুয়ার ঘাঁটি তাদের জায়গা চোরের মায়ের চুরি। আমার এই ভিডিওটি আপনারা সবাই দ্রুত শেয়ার করে দিবেন এবং সকল ভাইদেরকে জানার আমন্ত্রণ জানাচ্ছি আমার এই ভিডিওটি দেখার জন্য। কিন্তু আমার এই ভিডিওটা কোনো ভাই নেগেটিভ ভাবে দেখবেন না। আমি বলছি, আমি যারা আমার জায়গা চুরি করেছে তাদেরকে আমি বলছি, অন্যথায় অন্য কোনো মানুষকে আমি বলছি না। যারা চাঁদাবাজি করে লুটপাট করে খায় আমি তাদের বিরুদ্ধে বলছি। কোনো সহযোগী হৃদয়বান যদি ব্যক্তি আমার এই ভিডিওটা দেখে থাকেন সর্বোচ্চ শেয়ার করে দিবেন, বিদ্যুতের গতিতে ভিডিওটা শেয়ার করবেন। নাঙ্গলকোট থানার মাটি এই লক্ষ্মী পদুয়া জায়গা চোরের ঘাঁটি, যাতে এই ঘাঁটিগুলো ভবিষ্যতে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, অবৈধ মায়ের অবৈধ সন্তান এই জায়গা চোরের যাতে বিচার না পাওয়া পর্যন্ত আমার এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। আমার কথা হচ্ছে একটি, নাঙ্গলকোট থানাতে কোনো চাঁদাবাজ থাকবে না। কোন পরের হক যারা অন্যের জমি মেরে খায়, অন্যের জায়গা যারা দখল করে খায়, এদের বিরুদ্ধে আমার আগামীতে সংগ্রাম হবে, সংগ্রাম চলবে। আমি তাই আবারও প্রিয় দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, আমার এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। এই লক্ষ্মী পদুয়াতে একজন যদি জায়গা চোর ধরা পড়ে হাজারো মানুষ সতর্ক হয়ে যাবে। একজন জায়গা চোরকে যদি কুপিয়ে মেরে ফেলা হয় হাজারো এই পৃথিবীর মানুষ জায়গা চুরি করতে অন্তত 10 বার তারা শেয়ার করবে, অন্তত তারা 10 বার ভাববে যে আমি জায়গা চুরি করলে এরকম জবাই করে দেওয়া হবে। তাই আমি প্রিয় দেশবাসীর কাছে আমি আমরা আহ্বান বানাচ্ছি, এই লক্ষ্মী পদুয়াতে যাতে কোনো জায়গা চোর না থাকে। জায়গা চোরের রাস্তা না জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। জায়গা চোরের মায়ের চুরি এই দেশে যাতে কোনো জায়গা চোর না থাকে। তাই প্রিয় নাঙ্গলকোটবাসী, প্রিয় দেশবাসী, আমার এই ভিডিওটা বিভিন্ন যে কোনো জেলার মানুষ, যে পৃথিবীর মানুষ দেখে ভিডিওটা সর্বোচ্চ বিদ্যুতের গতিতে শেয়ার করে দিবেন। প্রায় প্রিয় দেশবাসীর কাছে আমার আহ্বান, আমি আমার জায়গার বিচার যাতে পেলাম না, আমি 7বার নাঙ্গলকোট থানাতে 7বার বাংলাদেশ সশস্ত্র বাহিনী সেনাবাহিনী এনেছি। আমি সেনাবাহিনী আমার আশ্বস্ত করেছিল তোমার জায়গা তুমি ফিরে পাবে, কিন্তু কিছু অসাধু চাঁদাবাজ সন্ত্রাস কারণে আমার জায়গাটা আমি ফিরে পেলাম না। তাই আমার এই প্রতিবাদ সমাবেশ রাস্তায় রাস্তায়, প্রতিটা মহল্লায়, প্রতিটা গলিতে, প্রতিটা টাউনে, প্রতিটা বাজারে এসব চাঁদাবাজের বিরুদ্ধে আমি লুকে দাঁড়াবো। সর্বোচ্চ চেষ্টা করেও আমি চাঁদাবাজদেরকে আমি এদেশ থেকে নির্মিত করব। যদি না পারি শেষ পর্যন্ত আমার নিজের হাতে আমি নিজে অস্ত্র তুলে নেব। চাঁদাবাজের জায়গা এই বাংলায় হবে না, এই বাংলায় চাঁদাবাজের ঠিকানা হবে না। এই লক্ষ্মী পদুয়ার মাটি শান্তি শৃঙ্খলা মানুষের ঘাঁটি, কিন্তু কোন জায়গা চোরে এখানে যদি ঘাঁটি, তার বিরুদ্ধে যদি জায়গা চোরের যে কিনা জায়গা চোরকে সাপোর্ট করবে এই হলো চাঁদাবাজ সন্ত্রাস। এই যে কিনা আমার এই শান্তিপ্রিয় সমাবেশে, আমার এই শান্তিপ্রিয় জায়গার মধ্যে যে কিনা চাঁদাবাজ সন্ত্রাসীগিরি চালাবে তাদের বিরুদ্ধে আমি আইনের অভিযোগ দায়ের করেছি এবং সর্বোচ্চ আইনের আওতা তাদেরকে দেবো। যদি প্রশাসন তাদেরকে বিচার না করে আমার নিজের অস্ত্র দিয়ে আমি তাদেরকে আমি আমার প্রতিহত করব। কিন্তু আমি আমার 1 ইঞ্চি মাটিও আমি ছাড় দেব না। আমার 7 কবলার জমির চাঁদাবাজ সন্ত্রাস দখল করে থাকবে।
মুখ বুঝে সহ্য করে নেব না। তাই আমি প্রিয় দেশবাসীকে বলতেছি, আমি একজন প্রবাসী, আমি একজন প্রবাসী, আমি একজন প্রবাসী হয়েও আমি আজ রাস্তায় নেমেছি। রাস্তায় নেমেছি আজ আমার অন্যায় অপরাধ এতটুকু, আমার জায়গাটা বিগত 12 বছর আগে কিছু সন্ত্রাস বাহিনী দখল করে নিয়ে আজ আমাকে বানিয়েছে ভূমিহীন। তাই এই সন্ত্রাসবাদীর বিরুদ্ধে আমি যদি প্রশাসন যদি কোনো ব্যবস্থা না নিতে পারবে, আমি আমার হাতে অস্ত্র তুলে নেব, নিজের জায়গা নিজে উদ্ধার করে নেব। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি জিন্দাবাদ, জিন্দাবাদ। ওকে।